আল্লাহ তাবারক ওয়া তাআলা, খুব খেয়াল করুন, একেবারে সূক্ষ্ম কথা, বুঝের কথা, গতানুগতিক কোনো ওয়াজ না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে আমাদেরকে মানুষ বানিয়েছেন। কি বানিয়েছেন? কি বানিয়েছেন? কিন্তু এই মানুষগুলারই, এই বাচ্চারা এখন না, পরে, এই মানুষগুলারই কোনো সময় দেখবেন গাধা কয়, গরু কয়। মনে করেন আপনি পড়া পারেন না, প্রত্যেক দিনে আপনি পড়া পারেন না, স্যার তখন কি কয়, তুই একটা গাধা হয়েছ। তাহলে গাধা মানে কি? তার 4টা পা হয়ে গেছে গা, কান্ডি বড় বড় হয়ে গেছে গা, এই জন্য তারে গাধা কইছে। তে মানুষ কিন্তু সে গাধার মতো কাজ করছে দেখে তারে গাধা কয়। সে ফাতরেতে আইছে, হাতের মধ্যে এখনো গরু ফিটুন না, ফাজুন না, তার বাচ্চায় কিতা মিলে কইয়া সিডলাম দিছে, এই বউয়ে গিয়া বাচ্চারে মারছে দেখে বউয়ের লোকে সেটটা ফাজুন দিয়া গরুরে ফিটন শুরু করছে। তার মায় দৌড় দিয়া ইয়া দেখছে যে নাতির এমনি ফিরতে আছে, তুই একটা গরু হইছ। কয়নি? তার তো 2টা শিং হইছে, তো তারে গরু বললো কেন, গাধা বললো কেন? গাধা বলছে সে গাধার কাজ করছে, গরু বলছে সে গরুর কাজ করছে। তো এখন আপনি আমি, আল্লাহ যে আমাদেরকে মানুষ বানাইল, তো আমরা যদি মানুষের কাজ না করি, ডরে হয়তো আমরা কেউ কয় না আর কি, তো আমরাও তো মেসে আস্তে একটা গরু না, এটা গাধা না, একটা অসুখ না, এটি কয় না কি কয় না? আপনি শুধু চোখ থাকলে, নাক থাকলে, মুখ থাকলে, কান থাকলে, হাত থাকলে, পা থাকলে, এটা হলো মানুষের নমুনা। আর প্রকৃত মানুষ হইল যেই মানুষটা কথায়, কাজে, আচরণে, ব্যবহারে, লেনদেনে, চলাফেরায়, উঠা বসায়, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, ঘুম থেকে উঠে ঘুমাইতে যাওয়া, তার জীবনের যতগুলো দিক আছে সব জায়গায় আল্লাহর বিধান এবং নবীর তরিকা অনুযায়ী চলা, তারে কয় মানুষ। বলেন সুবহানাল্লাহ। একবারে সহজ ওয়াজ। আগে মানুষ হইয়া লন, এরপরে না আপনি ফিরসা বইতেন, লাটসা বইতেন। আমরা দেশে তো এরকম অনেক ফিরসাব আছে, এই মানুষই হইছে না হলো, ঠিক কিনা কম? ফিরসাব দইল দূরে। আমি বাংলাদেশের এমন একজন ফিরসাবের নাম জানি, আপনারা কইলে এই যে 8 কাজে জিব্বাটা কামড় দিবেন, কচ্চরই উঠবো, জিব্বাটা বাইরে দেখতে যাবো গা। এই ফিরসাবের গত যে বিএস খতিয়ান হইল, বিএস খতিয়ানের সময় অফিসারে কইছে যে আপনার ভাই বোন কয়জন, ও আরিসনামাটা আনেন আর জায়গা কাগজপত্র দিয়ে আনেন। এবার কাগজপত্র দিয়া কইছে আমি মা বাপের গরু একলাই, আমার বইনও নাই, ভাইও নাই, অথচ এবার আর কয়েকজন বইন আছে, ভাইও আছে, এটা অস্বীকার করে নিজের নামে সব জায়গা লেহাই লাইছে। এই জায়গাটা যদি আপনার না সভাপতি, চেয়ারম্যান কারা আপনি, তা এবার চেয়ারম্যান সাহেব যদি বিচার নিত, বিচার করতো যাইতো, হ্যাঁ ন ওই অন্য ভাইয়ারা যদি কইতো চেয়ারম্যান সাহেব আমার ভাই এই কাম করছে, এবার আর ফইলা কথাটা কি করার লাগলো, আরে ফিরসাব আপনি মানুষ নি, আপনি মিয়া অসভ্য কহেন, আপনি ভাই বোন অস্বীকার করে নিজের নামে জায়গা লেহাইয়া বইয়া রয়েছেন, আপনি কেড়াই ফিরসাব, আপনি তো জানোয়ারের তে খারাপ, ঠিক কিনা? নামটা কইলে চিন্তা লেবেন দেখা কইলাম না, না না সব খালুকে নাম কন যাবে, চুপ করো। বুঝইলে তো যদি কনের মতো হইতো তো আমি নিজেই কইলাম, তোমরা কন লাগলো। এতেন পুরা ষড়যন্ত্র আমার লগে হেফারে ফেস লাগানোর লেগে বুঝ যারা হয় এরকমও আছে, দুর্খালি জান্নারা হয়, তিনিও প্রধান অতিথি আসেনি রে, তে কি মানুষ না জানোয়া? তো সৈন্য কি আর মানুষতে? নাক থাকলে মানুষ হয়, মুখ থাকলে মানুষ হয়, চোখ থাকলে মানুষ হয়। তাইলে মা বাপে, আমরা ছোটবেলা একটা কথা কইতো, মা বাপে জন্ম দেয় ভূত, হুজুররা সারেরা বানায় তারে ফুট। কইতনি জানছ কথা কেন কইতনি রে? মা বাপে তারে জন্ম দিছে ভূত, আর সারেরা হুজুররা মিলাইয়া বানাইছে তারে ফুট। অর্থাৎ ভূত কি? তারে মানুষের আকৃতির একটা জানোয়ার। আমরা কিন্তু সবাই একটা প্রাণী, আমরা কিন্তু এই গরু যেমন প্রাণী, আমিও প্রাণী, ছাগলও প্রাণী, সাইদুল হক ভাইও প্রাণী, চেয়ারম্যান সাহেবও প্রাণী, আমরা সবাই এক একটা প্রাণী। মানুষ হইলাম কেমনে? মনুষ্যত্বের যখন বিকাশ ঘটে তখন তারে মানুষ কয়। গরুর এই আকল নাই বলে গরুরে গরু কয়, নইলে গরু যদি আকল থাকতো আমরা তো বালা চললই, ঠিক কিনা কয়? আমি আজকে সোশ্যাল মিডিয়ায় দেখলাম একটা বাচ্চা ছেলে প্ল্যাটফর্মে ঘুমাই রয়েছে, তার বালিশ নাই, গরুর এই তার কুত্তাটা, ফালা কুত্তাটারে বালিশ বানাইয়া তো কুকুরের মাথা, কুকুরের গায়ের ভিতরে মাথা দিয়া
বাচ্চারা নাক ডেকে ঘুমাইতেছে, কুত্তাটাও ঘুমাইতেছে, আপনি আপনার স্বাস্থ্য ভাইয়ের শৈলের উপরে মাথা দিয়া ঘুমাইয়া চাইয়েন সরাইতে খাম পাইছে না খাইয়াতে। কিন্তু কুত্তাটা বুঝছে যে আমার মালিকের বালিশ নাই, আমি এবার আর বালিশ হইয়া যাই। কুত্তাটা বিট্রে করে নাই, কুত্তাটা নাফরমানি করে নাই, কুত্তাটা বেইমানি করে নাই। আমরা মানুষ সব ব্যবহার করতেছি আল্লাহ। এই যে এখন কুদ্দুরে না সামিয়ানা, এর উপরে আরো একটা বড় সামিয়ানা আছে, আসেনিও? এই কুদ্দুরা সামিয়ানার মধ্যে দেখেন বাস করা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এরপরে গাছের লোকেও বান আছে 12টা বান দিয়া, সেটা এক দূরে একটা সামিয়ানা। এরপরে আছে দর্নার বাস, রশির বাদ, আকাশটার নিচে যে বইয়া রয়েছে সারাটা পৃথিবী খুঁজা সার, একটাও খুঁটি নাই। সুবহানাল্লাহ বলতে কে বানাইলো? কার জন্য বানাইলো? কার জন্য বানাইছে? আল্লাহর। আকাশের কি দরকার? কি দরকার লাগছে আকাশে? আল্লাহ বানাইছে আপনার আমার লাগিয়া। জমিন দিল খুঁটি ছাড়া, একেবারে জমিন দিল সমতল করে, পাহাড় বানাইলো প্যারেগের মাথা করে। আপনি যদি বলেন পাহাড় প্যারেগ কই, প্যারেগ হলো মাটির নিচে, পাহাড় হলো প্যারেগের মাথা। এই খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট, হাদারপাড়, গারো পাহাড়, কত পাহাড়, সবগুলা প্যারেগের মাথা। সুবহানাল্লাহ বলবেন। আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জামিন বানাইলো সমতল করে, পাহাড় বানাইলো প্যারেগের মাথা করে। কলো কলো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, সব যিনি দিলেন তিনি আমার। সুবহানাল্লাহ। চিন্তা করছেন নি? আরো অক্ষরে বুঝাইয়া এই 2 লাইনে কইয়া লাইতেছি। আপনি দুপুরবেলা খাইতেন বসেন, চেয়ারম্যান সব মনে করেন খাইতেও বসে, এবার আর জিয়ের ঘরের নাতিও, ফুতের ঘরের নাতিও না 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 দাদা দাদা কইরা লগে দিয়ে বইছে। বইছে পরে গরুর গুস্ত যে রাঁধছে, এবারে গুস্তের ঝুল বেড়াইয়া তার মুখে একটা নলা দিছে। তে হইল দুধের বাচ্চা, এবারে মনে করছে সব কইরা নাতি আইয়া বেড়াইতে আছে। এবারে যে দিছে দেওয়ানের লগে লগে দেরিতে ছিলাম দিয়া লাইছে নাতে, তার লুলমুল সাইডা দিছে না। ওনার ওয়াইফ, চেয়ারম্যান সাহেবের ওয়াইফ, কি আইফ, কি আইফ, ওনার ওয়াইফে আইয়া সেটা দমক দিছে ওনার। হ্যাঁ আপনি কিছু বুঝেন না, হলো চেয়ারম্যান হইলে না বন্ধু গীতা, হ্যাঁ সেটা সেটা কেমন গীতা দেওয়ার না, এটা খবর নাই। তার এই তো দুধের মুখ আপনি জাল দিয়েছেন, কিন্তু সহ্য করতে পারে। চেয়ারম্যান সাহেব আইস দিয়া রয়েছে, কি রহন দিয়া লাইছে, চেয়ারম্যান সাহেব আইস দিয়া রয়েছে, এগুলো দিয়ে লুলমুল সাইডা দিছে। এখন এই বাতরি তো আর খাইতে পারছে না, এই আইডা বাতরি এটির একটু, তারপরে জুটা, এবারে যে গুস্ত খাইছে আড্ডিটা ছাপাইছে, খাইতে ফালটা খাইয়া লাইল, কিন্তু এটা তো আর পারছে না। এই একটু জোটা কাটা এটি নিয়ে দরজাটার মধ্যে দিছে রে, দরজাটার মধ্যে দিছে পরে কুত্তাটা বিড়ালটা দূর দিয়ে আইয়া সেটা এই একটু জোটা কাটা খাইছে, ঘুমাইলিছে। রাত্রেবেলা তো সব ঘুমাইতে আছে। চেয়ারম্যান সাহেবের মনে করেন তখনও অ্যাটাচড বাথরুম নাই, এখন না আমরা ঘরের ভিতরে বাথরুম হয়ে গেছে গা, আগে তো গাড়াত দিয়া পেশাব পায়খানা করে এমন লাগছে। এবারে দরজা খুললা বাড়িছে, পেশাব করতে যাইব, মাইদ্রায় সেই যে কুত্তাটা বইয়া রয়েছে এবং কু কু কইরা এবার আর গা ঘেসে ঘেসে আরাম লইতে আছে, শিখেই লেছে আর কি তারে। এমনি মনে মনে আমরা কত কথা কই না, তো কুত্তারে জিগাইতেছে কি দাঁড়িয়ে তুই ঘুমাস না, আমরা যে সব ঘুমেতে উঠলাম তোর ঘুম নাই। কুত্তাটায় কইছে, এবার বুঝারা কিতা কইছে জানে, ওই কুকুর ডাক দিয়ে বলেছেন মালিক আমার, দুপুর বেলা আপনি আমার একটু জোটা কাটা দিছিলেন, ওইগুলা খাইয়া আমি জীবন ধারণ করেছি, আমারও ঘুম আছে, আমারও ঘুমাইতে মন চায়। আমি যদি ঘুমাই যাই এই বাড়িতে চোর আসবে, ডাকাত আসবে, আপনার সম্পদ লুণ্ঠন করবে। আমি যে আপনার নিমক খাইয়া বড় হইছি, আমি নিমক হারাম না, এই জন্য রাতের বেলা জায়গা জায়গা ঘর পাহারা দিতেছি যেন চোর ডাকাত আসতে না পারে, কারণ আমি তো আপনার নিমক খাইয়া বড় হইছি, আমি নিমক হারাম না। ও দুনিয়ার মানুষ, কুত্তায় তার মালিক চিহ্ন, তোমার এই যে আকাশ দিল, জমিন দিল, সব যা কইলাম দিল, এত কিছু পাওয়ার পরেও যখন তুমি রাত্রে ঘুমাও, ফজরের সময় মসজিদের মিনার থেকে আজান দিয়েছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য ছুটে আসো। বান্দারে
ও বান্দা, কুত্তায় তার মালিক চিনল, রাত্র জায়গা জায়গা ঘর পাহারা দিল। কুত্তায় তার মালিক চিনল, জায়গা জায়গা তোমার ঘর পাহারা দিল। তোমারে আল্লাহ মানুষ বানাইল, তোমারে উপাধি দিল আশরাফুল মাখলুকাত। তুমি সৃষ্টির সেরা হইয়া আল্লাহর দেওয়া সব নেয়ামত খাইয়া সব ভোগ কইরা সারা রাত ঘুমাইছই। ফজরের আগে দিয়া না আল্লাহ ডাক দিছে মুয়াজ্জিন রে দিয়া, তুমি ডাকটা শুনলা না। বিদেশি ফুতের ফাটানো কম্বল গায়ে দিয়া তুমি নাক ডাইকা ঘুমাও। আল্লাহ কই উলাইকা কাল আনআম, কুত্তায় পশু না, তে হইল আসল পশু। ঠিক কিনা? কুত্তায় পশু না, পশুতে তে পশু। কুত্তার ভিতরে মালিকের প্রতি টান আছে, তোমার মালিকের জন্য টান নাই। তুমি পশুর চাইতে নিকৃষ্ট। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, মন থাকার পরে যে বুঝে না, চোখ থাকার পরে যে দেখে না, কান থাকার পরে যে শুনে না, তে কি এর মানুষ? মানুষ উলাইকা কাল আনআম, তে চতুষ্পদ জানোয়ার। আমরা কই আল্লাহ থেকে জানোয়ার না, বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? আমি মুস্তাক ফয়েজির কথা, আমরা এলাম মাইকের মতো। আল্লাহ যদি কোয়ায় এটি আমরা কইয়া দেই, আপনারা বুঝাই দেই। আপনারা কোনো আমার শত্রু না। এই হুমনার মানুষের লোক আমার যেই খাতির, বাংলাদেশে কোনো হুজুরের লোকে কোনো এত খাতির নাই। আর আপনার লোকে আমার খাতিরটা নির্ভেজাল, এখনো কোনো লেনদেন নাই, এখনো হাদিয়াটা দিয়া নাই, এখনো ফিরমুড়ি দি নাই, এখন হলো দিনই ভাই। ঠিক কিনা? আপনারাও মুসলমান, আমিও মুসলমান। আপনি আমার কাছে মুড়ি রয়েছেন, আমার টেহা দেন, পয়সা দেন, আপনারা মায়া না করি কেমনে? আপনার লোক আমার এই সম্পর্ক না। টেহা বাড়াই দিলে আইলাম, কমাই দিলে আর আইলাম না, আর কি এই সম্পর্ক না। আপনার সাথে আমার সম্পর্ক হলো দিনই সম্পর্ক। আপনিও মুসলমান, আমিও মুসলমান। আমিও জান্নাতে যাইতাম চাই, আপনারাও জান্নাত নিতাম চাই। ঠিক কিনা? কও চেয়ারম্যান সব জান্নাত গেলে আমরা কোনো লস আছে? আমার কোনো লস আছে রে? এটা কি ফিল হইয়া ফানা আছে যে এবার খাইয়া লাইলে আমার থাহে না, না থাহে, এরকম নাই তো। সর্বশেষ যেবারে জান্নাতও যাইব, এবার যখন এটা নিয়ে জান্নাতও হালাইব, এবার ওইটা সেটা সামনে চাইব, দেখবো বাড়ি ঘর মানুষজন কিচ্ছু দেখা যায় না। আবার পিছে চাইব, দেখবো কেউ নাই। ডাইনে চাইয়া দেখে কেউ নাই, বামে চাইয়া দেখে কেউ নাই। এরপরে এবার আইসি গাইব, আল্লাহ ও আমি না বিলে সকলতে শেষে আইসি। কয় হ, তোমার পরে আড়াইতো না, তুমি লাস্ট। যেই তুমি কাম করাইছ দিছি, যে আমি দেখে দিছি আর কি, তুমি কোনো ফানা না বন্ধুর হইতে দাওয়ান দিয়া। এত আল্লাহ এটার লেগে তো জিজ্ঞেসলাম, যেহেতু আমি শেষে দিয়েছি, আমি তো আসলেও ফানা আসলাম না। আমি নামাজের টাইমে চা স্টলে বইবা চা খাইছি, আমি যে আটটা গেছি, মনে হয় যেমন ইটার ভাতটা আটটা যেতেছে, সব সময় বিড়িজে টানছি। আরে ইটার ভাতটা যেমনি দোমা সারে আমার মুখে দিয়ে এমনি দোমা বাড়ইছে। আমি তো সেই মানুষটা আমার যে দিচ্ছেন যে মায়া কইরা, আলহামদুলিল্লাহ আল্লাহ জায়গাটা দেখাই দিলে একবার হই থালাইতাম। আল্লাহ কয় কি আর জায়গা? কয় জান্নাত আমার কিন্তু জায়গা দিতেন না, আপনি ওই ভিতরে ফাটাইছেন কীর্তেন। আল্লাহ কয় ব্যাক করলে না, তুই সামনে চা? কয় চাইছি তো। পিছে চা? চাইছি। ডাইনে? কয় চাইছি। বামে? চাইছি। কয় কি দেহ? কয় কেউ দেখি না, দেখি তো জায়গাটা জিগাইতেছি। কয় সবটাই তো এই সবটা জান্নাত তো। লাস্ট ওয়ান, সর্বশেষ যেই মানুষটা জান্নাতও যাইব, এবার আর জান্নাতটা যদি এত বড় হয়, যেবারায় ফইলা যাইব, হেবারা জানি কিতা করে গিয়েব। আমার মনে হয় এবার এক রুমও ঘুমাই যাইতো না রে, ঘুম লাইটা লাইটা ঘুমানো লাগবে। রুম হয়ে যাবে কত বেশি তো। হ্যাঁ, মার হাবা কয় না তো? তাহলে আমরা সবাই গেলে কারো কোনো ফিরিয়ে ফানা আছে? জান্নাত কি জায়গার কোনো অভাব আছে? আমি তো সবসময় আল্লাহরে কই, যখন একলা হই তখন আল্লাহর লোকে নিরাল কথা কই, আল্লাহ আমরা কুমিল্লার তারা যারা আছি, আমরা এরকম মিলমিশ করে চলতাম পারি। আমরা একটা লম্বা কুলবালিশ বানাই দিলে, একটা কোনা দিলে দেখবেন গৈরান দিয়ে উঠালাইছি আমরা। কোনো ঝামেলা টামেলা নাই, খালি শীতকেতের জায়গাটা দিয়ে না। মার হাবা কয় না রে? ও আল্লাহ যে এত টান দিল, এমনি যে মানুষ বানাইলো। অহন মানুষ ওই যে কইছিলাম, মা বাপে জন্ম দিছে ভূত, শিক্ষকরা উস্তাদরা বানাইছে তারে ফুট। অহন এই কথার উপরে যে আমরা একমত হইলাম, তখন আমারও তো বাচ্চা আছে, এবারও তো বাচ্চা আছে, না বাচ্চা,
বাচ্চা আছে, আপনি আছে না? আছে। তারপরে সবার বাচ্চা কাচ্চা আছে। এখন আমরা যে বুধ জন্ম দিলাম, এটা ফুট বানান লাগবো নিও, কত কারণ তো ফুট বানান লাগবো রে, এটা মানুষ বানান লাগবো। আর না হইলে কিয়ামতের ময়দানও তুমি কোটি কোটি টাকার মালিক, তুমি মন্ত্রী, তুমি এমপি, তুমি ফিরসাহ, তুমি লাটসাপ, ফলামাইয়া যদি মানুষের মতো মানুষ বানাইয়া না যাইতে পারো, যদি ইসলাম শিক্ষা দিয়া না যাইতে পারো, বাড়িঘর তুলিয়া দিয়া গেছো, দোহানো 2টা বিট দিয়া গেছো, তারে বিদেশ বাড়াইছ, বাইক তারে বিল্ডিং করে গেছো, 5 ফুটের লেগে 5তলা বিল্ডিং করছো, অনেকে 4 বিঘা 4 ফুটের লেগে ঘর তুলছ, এই যে কিয়ামতের ময়দানে কোনো হিসাব হইতো না। হিসাব হইব কিয়ামতের ময়দানে। তোমার নাম কি? কবে যে আল্লাহ আমার নাম আব্দুল কুদ্দুস। তোমার আব্বার নাম কি? আলমগীর হোসেন। হ্যাঁ আব্দুল কুদ্দুস স্যার পড়ছে, বাপ আলমগীর এদিকে আসো। আলমগীরে ডাক দিয়ে কবে থেকে কারা? তবে আল্লাহ আমরা তে দো বর্তে তো তে এতে তার দিয়ে আমল নামাজ নামাজ টামাজ নাই। আল্লাহ অনেকবার ডাক দিছি, তে কথা হলে না। কুদ্দুসি ছিল আব্বা ওই মিশা কথা কই না করলে পারো কেমতের মতন ফাঁস লাগাইয়েন না। আবার আপনার কম্মাল্লা ডাক দিছে, আপনি দিন হিরাল গিয়া নামাজ পড়ে আলাইছেন, আমার একটা ডাকও দিচ্ছেন না, আমি ঘুমাই দিছি, ডাক দিয়া তুলছেন না, বাহে ফুতে লাগিয়ে লাগবো কেয়ামতের ময়দানও। এখন ফুতে কইব ডাক দিছে না, বাহে কইব ডাক দিছি। এবার সচিত্র প্রতিবেদন ভিডিও ক্যাসেট সাইরা দিব, ঝগড়ার দরকার নাই। ভিডিওটা স্যার হচ্ছে পরে দেখছে আব্দুল কুদ্দুসে ঘুমাইতে আছে, আর আলমগীরে আসতে করে লড়াইয়া নিরাল মসজিদও জাগিতেছে। ফুতের একটা ডাকও দিছে না, নিয়ে ভর্তি করাইছে কিন্ডারগার্টেন স্কুলও। তারে শুরু থাকতে হাফ প্যান্ট পিন্ধালাইছে, তারে গলার মধ্যে টাই লাগাইছে। কিতা কইতাম রে, ভাত খাইতাম এক সময় আমরা বাংলাদেশের মানুষ, ভাত খাইছি না। আর এখন কেজি স্কুলের নাম দিয়া সুইটটা ফলা, তার আউজগরের গন্ধ গেছে না, তার হাফ প্যান্ট পিন্ধেছে, শার্ট গাও দেওয়াইছে, টাই লাগাইছে। হগিন্নির ফুতের নাম মিয়া খা, ভাত খেতে পারতো টাই লাগা, অসভ্য কথা। আবার এখনো শেষ না তো, টাই লাগাইয়া আবার ছবি তুলতে ভিডিও কল দিছে জামাই রে, জামাই বিদেশ। বেড়ি তো চালাক, দুনিয়ার চালাক না, কেমনে টেহাবার কোনো লাগবে, বেড়িতে কম বুঝে। তারে সাজাইয়া সুজাইয়া ফোন দিছে, ভিডিও কল ফোন দিছে, পরে কইতে কো, তখন ঘুরাইয়া তারে দেখাইছে, পরে কইতে কেডা কান্ডার তে কো পুরা ফরে না, তুই পুরা বিদেশি নিছে গাতে। কি আব্বা ও আম্মা, জিফুর যে জন্ম দিছে টেডি বানাইতে আছে। আর শতকরা 100 জন মুসলমানের ফুতের ভিতরে শতকরা 95 জন মুসলমানের ফুতায় গোসলের কয় ফরজ জানে না, অজুর কয় ফরজ জানে না, নামাজ কিভাবে পড়া লাগে জানে না। ঠিক কিনা? কেজি স্কুলে পড়তে সাপ বানাইবে, সাপ বানাইছে, তারে টাই ফিন্দাইছে, পিছিয়ে দেখে বই জুলাই দিছে, তে ফাঁসি লেগে মরণের কথাতে। নাউজুবিল্লাহ কর না কেন? আমি তো কই কি তারে তার গলা সিংহন কেন টাইয়ের সিফায় তো তার গলা সিংহন হয়েছে। তুমি তোমার ফুতের ইঞ্জিনিয়ার বানাও, আমার আপত্তি নাই। তুমি তোমার ফুতের ডাক্তার বানাও, আমার আপত্তি নাই। তবে আগে বানাইবা মুসলমান, তারপরে বানাইবা ডাক্তার। ঠিক কিনা কও? আগে মুসলমান বানাও, তারপরে ইঞ্জিনিয়ার বানাও। আগে মুসলমান বানাও, তারপরে কন্ট্রাক্টর বানাও। আগে মুসলমান বানাও, তারপরে দোকানদার বানাও। আগে যদি মুসলমান হয় আর পরে ডাক্তার হয়, সে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না। ঠিক কিনা কও? আগে যদি তারা মুসলমান বানাও, তারপরে ইঞ্জিনিয়ার বানাও, তাইলে সে ফাইল আটকাইয়া ঘুষ খাবে না। আগে যদি মুসলমান বানাও, তারপরে কন্ট্রাক্টর বানাও, তাইলে ব্রিজের ভিতরে রোডের বদলে বাস দিত। আগে মুসলমান বানাও, এরপরে যা মন চায় তা বানাও। আমরা আগে বানাই ইঞ্জিনিয়ার, আগে বানাই ডাক্তার, আগে বানাই কন্ট্রাক্টর। এই যে বাংলাদেশটা লুটটা ফাইটা শেষ করে লাইছে। এই যে এতদিন বালা বালা বালা, ওখানে না আসল কথা বাড়িছে। শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রধানমন্ত্রীর, তৎকালীন প্রধানমন্ত্রীর পরিবার 56,000 কোটি টাকা লুটপাট করেছে। ঠিক কিনা বলো? শুধু একটা প্রকল্প থেকে 56,000 কোটি টেহারিকা। এই টাকা আমার, এই টাকা আপনার, এই টাকা আমাদের। ঠিক কিনা? গজবে ধরছে এই দেশের হুদুদি দেশ ছাড়া যায় কেমন লাগে?
দেশ সাইডে যাইতাম কেন, এটা আমার বাড়ি না। এই দেশটা যারা দেশ সাইডে গেছে তারারও তো এখনো বিড়া বাড়ি আছে, সিএসআর আছে তার নাম আছে না, বিএসএ বাড়ি তার নাম আছে না, তার বাপ আছে, দাদা আছে, বাড়ি আছে, ঘর আছে, গেছে কেন এমন কাম করছে জানে যে থাকলে কারবার ঘোরাই লইব, ঠিক রে? যাও করে তোমরা কেউ যাইতে কইছে, সকলে কইছে পদত্যাগ, আল্লাহ আরে না পদত্যাগ, দেশ ত্যাগ, পদত্যাগ কি এর লোকে কি একটা মানুষ কোনো দেশ ত্যাগ চায় নাই। সবাই কইছিল আপনি পদত্যাগ করেন, আপনি যেহেতু অবৈধভাবে ক্ষমতা এসেছেন, 18 সালে আপনি আগের রাইতে ভোট করে লাইছেন, পরের রাইতে আমি তুমি দাবি, এর আগের বছর গিয়ে নির্বাচন ছাড়া 3টা নির্বাচন আপনি নির্বাচন খেলছেন, নির্বাচন কোনো হয়েছে না, ফলাফলের জোলা ভাত্তি খেলার মতো, এটি কোনো নির্বাচন হয়েছে না কেউ বলতে। আমি নিজে ঢাকায় শরীফ সাহেব, আমি নিজে সাক্ষী, 18 সালে নির্বাচনের সময় আমার আগের রাইতে মাহফিলা ছিল, আমি দিনের 10টা-11টার থেকে ঘুমের তুইটা যখন ভোট দিতাম যেতাম লইছি, ফলাফলে আমার এসে কই যান, আমি ভোটটা দিয়ে কই কিন্তু কারবার হয়ে গেছে কেন রাইতে। আমি নিজে সাক্ষী, এটা কোনো বানাইনা কথা না, আমার কেউ সাক্ষী দেওয়া, আমি নিজে সাক্ষী, আর আমার সাক্ষী দিব মৃত্যু, ঠিক নেই কথা ঠিক নেই? এটা কি দেশ রয়েছে নিবে আল্লাহ দেখতে না চাইয়া রাখছে। আমি একবার ইয়াত গেছিলাম প্রেস ক্লাবে ঢাকা, সাংবাদিকরা দেখছি এখানে বই বই আলাপ করতে আছে, কয় বাংলাদেশটা রয়েছে কেমনে জানুনি, এটা থাহনের কথা না। তা আরেক সাংবাদিক রয়েছে কেমনে, কয় আল্লাহ সব ফেরেস্তারা একটা একটা দেশ ভাগ করে দিছে, এই তুই ইন্ডিয়া চাইয়া রাখবি, তুই পাকিস্তান চাইয়া রাখবি, তুই আমেরিকা চাইয়া রাখবি, এরকম আল্লাহ সব ফেরেস্তারের দেশ ভাগ করে দিছে, বাংলাদেশটা নিজের হাতে গেলাম, গিয়ে দেখবে 15 জন লইয়া বইয়া রয়েছে। আমি কই ডিকাটা কয় তার নিয়ে আপনার, আমি কই সব দিয়ে আপনার, কই 2 জন পানি আনতে গেছে। 17 মিজান কত রে? 17 মার হাবা কনা রে, সবাই কন আমিন। আয়ো ও কোন দূরা চিন্তা করি আইসেন যখন দুপুরবেলা কষ্ট করিয়া, আমিও যখন কষ্ট করে আইছি, এখন বাপ যে হইলা দায়িত্ব তো বাইরে গেছে। এক বাপ না হইতাম বালাস, আবু বকর সিদ্দিক চিল্লে কাজ আল্লাহ ও আবু বকরের মায় আবু বকরের যদি জন্ম না দিত ভালো আছিল, তো হইলে আর আবু বকর হইল নয়, আর আল্লাহর কাছে হিসাব দেওয়ার লাগলো নয়। আমার কি ডর, আমি কেমনে কিতা করাম আল্লাহ, এ আবু বকরের মতো লোকটায় গড়িয়ে গড়িয়ে কাঁদছে। আহা থামান লাগতো না আপনি, জি সবাই কনা আমি তারপরে সমস্যা আছে না, এমনি সমস্যা ব্রেন মার এইটা হুমলা আবার হাঁকড়া সাইডটা উঠবে, লালা সাইড কইতে পারতাম না। মার হাবা কয় না রে, কন মার হাবা। আচ্ছা এখানো কার কার জিফুত আছে আর তোলেন মার্শাল্লাহ না, না এটা তোলার উদ্দেশ্য হলো যে ছোটো বাচ্চারা তার বিয়ে করে নাই, এটা হাত উঠানোর উদ্দেশ্য হলো যারা এখনো বিয়ে করে নাই তাদেরকে একটু আলাদা করা, এটা ছিল আমার উদ্দেশ্য। শুনেন, এবার যে আমি যে আমার ফুতের বাপ হইলাম, এবারে যে এবার ফুতের বাপ হইল, উনি যে ওনার ফুতের বাপ হইল, এখন এই ফুতের ব্যাপারে এবার ফুতে যদি আমার ফুতে যদি অথবা এবার ফুতে উত্তর ফাড়ে গিয়ে ফপ্পাচুরির ধরা পড়ছে, বাফেরে ফাইবনি আমার কথা কথা বাফেরে ফাইবনি ফাইব, কারণ তারে বাইন্দা রেখা যে মুখার ফুট কবে অমুকের ফুট তাহলে খবর দেন, এবারে গিয়া বাপ টাপ চাইয়া এবারে জিম্মাদারি লিয়ে ছড়াই আনন্দ লাগবো। হমনার মুসলমান ঘাড় মোড়ার মুসলমান মন দিয়ে শোনো, আমার ফুতে আপনার ছেলে যদি চুরির ভিতরে ধরা পড়ে তাইলে আটকাইয়া যেমন আপনারে খবর দেবে, কিয়ামতের ময়দানে আমার আপনার সন্তান যদি আসামি হয়ে যায় তাইলে আমাদেরও সেই জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াইতে হবে। দুনিয়ার বিচারটা যেই রকম পরকালের বিচারের লগে কিছু মিল আছে রে ভাই। আমার সন্তান আমি মানুষ বানাইতে পারলাম না কেন, এটা আমার জবাব দেওয়াই লাগবে, দেওয়াই লাগবে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাই, যারা আমরা বড় পীর কই, ওনার আব্বা মারা গেছে ছোটোবেলা, ওনার আম্মায় ওনারে তিল তিল করে বড় করতে আছে। ওনার স্বামী আব্দুল কাদের আম্মার নাম ছিল ফাতেমা। ওনার স্বামী যাওয়ার সময় মরার আগে আত্রাত ধরছে বউয়ের, স্ত্রীর এত দৈরা কয়, স্ত্রী গো তোমারে আমি জায়গা জমি দিতে পারি নাই, টাকা পয়সা দিতে পারি নাই,
এই সন্তানটা তোমার কাছে আমানত রাখলাম, আমি যদি মরে যাই তুমি কষ্ট করে আমার পুত্রারে আলেম বানাইও। কি কথাটা কইয়া গেছে? হ্যাঁ, যে স্বামী তার স্ত্রী রাত্রাত ধরে সেটা কইছে তোমার কাছে আমার এই ফলার আমানত, আমার আব্দুল কাদেরটা তোমার কাছে আমানত, তারে তুমি একটু মানুষ আলেম বানাইও। এবিডির তো কথাটা মনে রয়েছে। এবিডি সবসময় ফলারে ঘুমানের দোয়া শিখায়, অজুর দোয়া শিখায়, গোসলের দোয়া শিখায়, শিখাইতে শিখাইতে তে মাশাআল্লাহ মাদ্রাসার যাওয়ার উপযুক্ত হয়েছে। তারা বাড়ির লোকে আসছিল একটা মাদ্রাসা, এবিডিয়ে বুর্খা টুর্খা গাও দিয়া ফলাটারে লইয়া মাদ্রাসার কাছে গিয়া ছুটে একটা ফলার গো তোমরা হুজুরে কইও হুজুর আইতো, একজন মহিলা কথা কইতো চায়। তো হুজুরে যখন আইছে, মহিলা ফর্দার আড়াল থেকে গাছের আড়াল থেকে হুজুর আমারে চিন্তান না, আমরা বাড়ি এখানে, এটা আমার ফুতে, তার নাম আব্দুল কাদের, তার হুজুর আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ সূরা কেরাত শিখান শুরু করেন। তে তার আব্বার খুব শখ আছিল তারে আলেম বানাইতো। আমি তো গরিব মানুষ, দূরে কোনো মাদ্রাসা দিতাম পারছি না, এর লেগে বাড়ির গাড়াত লই আইছি, আপনি তারে হুজুরা এই আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখাই দিয়ে সুবহানাল্লাহ কইতেন। হুজুরের খুব মায়া লাগছে, বেটির কান্নার কথা শুই না, বাপের ওসিয়ত শুই না, মহিলাটা হই হুজুরের খুব মায়া লাগছে। হুজুরে ডাক দেয়া কয়, বৌদি আজান আম্মা, আপনি আমার মায়ে মনে করেন এটা আমার ফুতে, আমার ভাইয়ে, আপনি একটা কাম করেন, তে আমার ভাইয়ের মতো আপনি আমার মার মতো তারে রাইখা যান, আমি চেষ্টা করা দিব আল্লাহ। দিবে কে? কথা দিবে কে? আমি চেষ্টা করে দেখাম পারিনি, দিব তারে আল্লাহ। আরে আমি চেষ্টা করাম, দিব আল্লাহ। এই কথা কইয়া রাইখা দিছে, বেটি তো বাইক গেছে ঘা। হুজুরে আগের ফলাফলের পড়াটরা শেষ করে ডাক দিছে, আব্দুল কাদের নতুন ছাত্র কই? কয় লাব্বাইক হুজুর, উস্তাদজি লাব্বাইক, আমি এইটা এখানে। আসো সামনে আসো। আব্দুল কাদের কয় বসো। আব্দুল কাদের যে বইছে, বোয়াটা দেখে হুজুরের পছন্দ হয়ে গেছে। নামাজের মতো মাথাটা নোয়াইয়া আত্রি দুই ফোয়ার বাইরে রেখে ওই এত সময় আমরা যেমনি বই এমনি নরম হইয়া বইয়া, তেও যখন হুজুরের সামনে এমনি বইছে পরে হুজুরে দেখতে পারি ফলাটার আদব কায়দা অন্যরকম। তেই বোয়া শিখছে কখনো কি সুন্দর। আর আমরা ফলাফেলি দিয়ে ফাউতুল্লালায় এই আসন ধরে বইয়ালায়, বাহের সামনে সে আরো বইয়ালায়, আসেনি রে কারবার। তার বাপে বিলে মুরুক্ষ, তে কিছু কিছু বিয়ে পাস, কিছু কিছু পুরা না কিছু কিছু। তো এখন বাহের সামনে, চাচার সামনে, জ্যাঠার সামনে, মার সামনে ঠাস করে গেছে আরো বইয়া, ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুল্লালায়। এই কারবার আসেনি রে। আদব কায়দা সব বিদায় হয়ে গেছে। আব্দুল কাদের ছোট বাচ্চা নামাজের মতো করে বইয়া হুজুরের চেহারার দিকে তাকায় না, নিচের দিকে চাইয়া বইয়া রয়েছে। হুজুরের দেখা মায়া লাগিয়া গেছে গাড়ি। হুজুরে ডাক দেখো, আব্দুল কাদের, তোমার নাম আব্দুল কাদের? কহ। কয় তোমার আম্মাই কইছে তোমারে আলেম বানাইতাম, অজু আসেনি তোমার? আমরা এখন কোরআন শরীফ পড়াম, অজু না থাকলে অজু করে আইও। আব্দুল কাদের মুস্কি হাসি দিয়া কয়, আমার অজু মাঝে মাঝে ভাঙ্গে, সব সময় থাকে। শুধু বলা কি কয়, আমার অজু মাঝে মাঝে ভাঙ্গে, ভাঙলে আমার 24 ঘন্টা অজু থাকে। কয়টা কিতা কইলা? আমরা যে আমি যে হুজুর, আমি তো 24 ঘন্টা, তুমি কেমনে? আম্মায় শিখাইছে লগে লগে অজু ভাঙলে যেন অজু কইরা লাই, এই জন্য আমি সব সময় অজু আমার থাকে। প্রস্রাব পায়খানার দরকার লাগলে সাইডে আবার লগে অজু কইরা লাই। হুজুর আমার অজু আছে, আমার অজু সব সময় থাকে। হুজুর আবার কয়, পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবার আব্দুল কাদের পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি, হুদাল লিল মুত্তাকিন। হুজুর কয় থামো থামো থামো, তোমার তো হুদা আউযু বিল্লাহি না পড়তাম কইছি, তুমি দে আগাইলাইতে আসো। বাবা তুমি কদ্দুর পর্যন্ত আগাইলা? ওই কয় 15 ফাড়া পর্যন্ত। কয় ফাড়া? 15 পাড়া পর্যন্ত। হুজুর আমি একটা দৌড়ে গেলাম। ওই কাও তোমার আম্মাই কইল কি? তুমি কও কি? আমার আম্মাই দি কইল আউযু বিল্লাহ বিসমিল্লাহ শিখাইতাম, তুমি বিলে 15 ফাড়া পর্যন্ত আগাইলে, সেটা কিতা কইলা? ওই যারে এবিডে ডাক দে।
এই আব্দুল কাদের আম্মারে খবর দে, একটা ফলায় দৌড় দিয়া কইছে হুজুরে চেতা আপনারা কইছে তাড়াতাড়ি যাইতেন। এবারে আব্দুল কাদেরই কোনো বেয়াদবি টেয়াদবি করছেনি? কয় না না, খেলে জানি চিত্তার হিসাবে তাড়াতাড়ি যান। বেরিয়ে বোরখা গাও দিয়ে দৌড়াইয়া গাছের সিফাত খেলে রয়েছে। হুজুর আমার আব্দুল কাদের আব্বা নাই, আমি বেরিয়ে মানুষ, আমি তারে বেশি আদব কায়দা শিখাইতাম পারছি না। তার আমার ফুতে যদি কোনো বেয়াদবি কইরা থাকে, আচরণ যদি খারাপ কইরা থাকে, আমি তার মা হিসাবে মাপ চাই, আপনি তারে মাফ কইরা দেন। তে হুজুর বেয়াদব না, কেড়ে জানি কিতা কইরা লাইছে কি মানায় কান্না রে। হুজুরে ডাক দেয়া করতে তো বেয়াদব না, আপনারা না কথা ঠিক নাই। কই কিতা করছে হুজুর আমি? কইতে দি কয় ফুন্ডো ফাড়ার আগে মিলে থামতো না। আপনি দি কইলেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিয়াইতাম, কারবারটা বুঝলাম না। হুজুরে যখন এই কথা কইছে, ভিডিও কই হুজুর আল্লাহ সাক্ষী আমি তারে কিচ্ছু পড়াইছি না, এমনি কিছু দোয়া দুরুস পড়াইছি, কেমনে খাওয়ান লাগে, কেমনে ঘুমান লাগে, কেমনে অজু রাহন লাগে, এটি আমি তারে শিখাইছি। আমি তারে কোনো কোরআন শরীফ পড়াইছি না। হুজুরে আরো চমকাইয়ে উঠছে, আরে কয় কি তইলে কেমনেতে ফুন্ডো ফাড়া ফাড়ে? হুজুরের মনে প্রশ্ন জিজ্ঞাসা গো, তে যে বুকের দুধ খাইছে তখন আপনি কি করছেন? কয় তারে বুকের দুধও লাগাইয়া আমি বইয়া বইয়া কোরআন শরীফ সুবহানাল্লাহ কয় না রে। আমি বুকের দুধ লাগাইয়া আমি বইসা বইসা কোরআন শরীফ পড়ছি। পড়তে 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 2 বছরে তারে দুধ খাওয়াইতে খাওয়াইতে কোরআন শরীফ পড়তে পড়তে আবার 15 পারা মুখস্থ হয়ে গেছে। হুজুরে চিল্লাম দিয়া কয় আম্মা আম্মা গো, আপনি কেড়ে গো 30 পারা মুখস্থ করলেন না? আপনি যদি তারে দুধ খাওয়াইতে খাওয়াইতে 30 পারা মুখস্থ করতেন, তাইলে আমার আব্দুল কাদের রাজ্জা মাদ্রাসাত ভর্তি করার লাগে না। ওই দুধ খাইতে খাইতে দুধ খাইছে মুখে, তার কান দিয়াছিল খাড়া, কানে দিয়া কোরআনের আয়াত দিয়া তার কলজার ভিতরে গেঁথে গেছে গা। তো দুধ খাইতে খাইতে 15 পারা কোরআন মুখস্থ করে ফালাইছে। ও ঘাড় মোড়ার মুসলমান, আপনার মুসলমান এলাকার ভাইয়েরা আমার, ফলারে কুদরা আলেম বানাইও, তারে কোরআন শরীফটা শিখাইও, তারে নামাজের কয় ফরজ, গোসলের কয় ফরজ, ওজুর কয় ফরজ। আব্বা তুমি কুটি ফুটি হইছো, তুমি লাটসা বইছো, তুমি ফুতেরে কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স দিয়া যাইতে আসো, এটি তোমার কারবার হইতো না। ফলারে খালি কোনো মতে তারে যদি হাফেজ বানাইতে পারো, তুমি রিক্সাওয়ালা হইতে পারো, তুমি কুলি মেথর মুসি হইতে পারো, তুমি ডেলি লেবার হইতে পারো, তোমার মাথার ভিতরে কিয়ামতের ময়দানে একটা নূরের টুপি ফরাইব রে। গোটা পৃথিবীর মানুষ নূরের টুপি সাউনের লেগে দৌড়াইয়া যাইব। আপনারা দেখবেন তেনা গার মোড়া রাস্তার মধ্যে রিক্সা চালাইতো, তার মাথার ভিতরে তোরা নূরের টুপিতে পাইল কো, তারে গিয়ে জিগাইব কিতারে তুই না রিক্সা চালাইতি, তুই নূরের টুপি পাইলি কো? চিনলাম দেখো বাবা, আমিও তো চিন্তা করছি কে রে আমার নূরের টুপি দিল। আমার যখন আন্না দিছে আমার শরম করছে। আমরা ইমাম সাহেবরে দেয় না, ফির সাহেব হুজুররে দেয় না, এমপি সাহেবরে দেয় না, আমি রিক্সাওয়ালারে কে রে এই দামি টুপি দিতে আছে? আমি কইছি আমি না। ফেরেশতারা কয় আপনি। আমি জিগাইলাম কে রে আমার এই টুপি কে রে? ওই যে রিক্সা চালাইয়া মেহনত করে যে তারে হাফেজ বানাইছো। তোমার বউয়ের একটা ডিম সিদ্ধ কইরা শাড়ির আসল দিয়া গুইরা ফুতের লেগে লইয়াছে তামির উলুম্মা মাদ্রাসার সিফারাত খাইয়া। তা ডাক দিয়া কই হুজুর আমার ফুতরারে কইেন কুদুর ফিসি দিয়া আইতো। ফুতেরে ডাক দিয়ে হুজুরে কইছে তোমার আম্মাইছে, তুমি দৌড় দিয়া যাও। এবারে ডিমটা পায় ফুত ফাতা কামড় দিয়া ডিমটা খাইয়ালা, কুদুর পানি খাইয়ালা। ফুতরে ডাক্তারে আমার শরীরটা খারাপ কইছে, দূর ডিম খাইতাম।
আমার দুধ ডিম লাগতো রে, তুই হাফেজ হইবি, ব্রেন বিলে খরচ হয় বেশি, তুই দুধ খা, তুই ডিম খা, তোমার বউ যে আদর করে করে খাওয়াইছে। তুমি যে রিক্সা চালাইয়া চালাইয়া খাওয়াইছো, তুমি যে রিক্সা চালাইয়া চালাইয়া তোমার ফুতরে হাফেজ বানাইছো, ওই হাফেজের মাথার ভিতরে আমার আল্লাহ রে মায়া করে নূরের টুপি পরাই দিব রে। সুবহানাল্লাহ। বাদশাহ শাহজাহান, এই ভারতীয় উপমহাদেশের বড় একজন বাদশাহ ছিল, নাম শাহজাহান। ওনার ফুতের নাম হলো জাহাঙ্গীর। শাহজাহানের ফুতের নাম সুবহানাল্লাহ। বাদশার নাম শাহজাহান, ফুতের নাম জাহাঙ্গীর। জাহাঙ্গীরের ফুতে হাফেজ হইছে, শাহজাহানের নাতিয়ে জাহাঙ্গীরের ফুতে হাফেজ হইছে। ফুতের লইয়া দাদার কাছে নিছে, নিয়ে আসার আব্বা এটা কারা চিনছেন নি? কয় কারা এটা? আমার আপনার নাতি আমার ফুতে। কয়তো তারে আনছো গেরে? কয় তে আব্বা মাশাআল্লাহ হাফেজ হইছে। এবার বাদশাহ শাহজাহান কান্দা দিছে। আবার জাহাঙ্গীর বাদশাহ জাহাঙ্গীর দিকে আব্বা, ও আব্বা আপনি কান্দেন কেরে? আপনার নাতিয়ে যে হাফেজ হইছে, আপনি কি খুশি হইছেন না? আপনি কান্দেন কি হতেন? এবার বাদশাহ শাহজাহানে ডাক দেয়া কয়, আমি শুনছি নবীজি কইছে যার ফুতে হাফেজ হইব তার মাথার বিলে নূরের টুপি হইব। এটা আমার নাতি, তোমার না ফুট, তুমি তো ফুট, তুমি মাথার নূরের টুপি দিয়ে আটবা, আমার ধর নূরের টুপি হইতো না। এর লেগে আমি কানতে আসি। জাহাঙ্গীরের কথাটা কই যা দিয়া লাগছে। জাহাঙ্গীর আসতে করে ঘরতে বার হয়ে গেছে গা, ফায় না ফায় না ফায় না। এত বড় বেড়া, বাচ্চা কাচ্চা আছে গেল 3-3.5 বছর পরে পাইতেছে। শাহজাহান তার আঞ্জা দিয়া ধরে কানতে আছে, ফুটরে তুই একটা কাম করলি, ও ফুট তুই কই গেছলি? আবার জাহাঙ্গীর মুচকি হাসি দিয়া কয়, আব্বা আপনার মাথার ভিতরে নূরের টুপির ব্যবস্থা কইরা দিয়ে আইলাম, আমি হাফেজ হইছি। এখন আমার মাথা তো নূরের টুপি, আপনার মাথা তো নূরের টুপি, এটা লাইন কইরা দিয়েছি। আল্লাহ করলেই বয়সে আবার হাফেজ হইছি। সুবহানাল্লাহ। যে বুঝে যে যারে চিনে তে তারে কিনে, এইরকম মাদ্রাসা এখনো পাইছো তোমরা। এখন দেখবা ওই ভালো হইয়া যাইব কত, এখনো ফলায় মাদ্রাসাত পড়বা, হাফেজ হইব, আবার অঙ্ক শিক্ষা লাইব, ইংরেজি শিক্ষা লাইব। আর অনেকে সাইনবোর্ড লাগাইয়া একটা মাদ্রাসা ব্যবসা খুলছে। এই ফলা 15 বছর ধরে হাফিজি মাদ্রাসাত পড়ে, 5টা মর্সা দিয়া লাইছে, এখনো কোরআন শরীফের 2 ফাতহ মুখস্থ করতে পারছে না। তার মায় কয়, হুজুর এত বছর লাগেনি হাফেজ হইতে, আপনার ফলার ব্রেন খারাপ, আমি তার পিছে লাগিয়া রয়েছি, আরো 5টা বছর চান। 15 বছর হয়েছে, আরো মিলে 5 বছর সে বাঁচবো কয় বছর? হুজুরে চিন্তা করছে তারে কন্যা গেলে কত একটা ছাত্র কন্যা যাইব, ছাত্র কন্যা গেলে কত টেহারও কন্যা যাইব। হেবিডির ফুট বসবুক, এবার আর মাদ্রাসা টিকা থাকুক, এইরকম মাদ্রাসাও আছে নাকি না? আমরা হাসপাতালের মতো, রুগী কোন সময় মরে গেছে আইসিইউতে লাগাই রাখছে, বিল উড়াইতে আছে রে, 5 লাখ টাকা বিল হইছে। টেহা দেখছে ওয়ালা, ওই ডাফুতে গিয়া কইছে আমার আব্বারে বাঁচাও, যত টেহা টেহা কোনো সমস্যা নাই। ডাক্তারে কয় পাইছি টেহার খনি। বাপে মরে রয়েছে 5 দিন আগে, এবার আর আইসিইউতে লাগাই রাখছে। জিগাই কিতা ডাক্তার সব খবর কিতা? কখনো কুতুর কুতুর লড়ে, চাইতে আসি পুরা লড়াইতেও পারিনি। এর ভিতরে 5 লাখ কারবার করে লাইছে। আসলে এবার 5 দিন আগে মরে রয়েছে, ঠিক কিনা? ওই হাসপাতালের তারা যেমন ব্যবসা শুরু করছে, আমরা তারা কিছু কিছু লোক মাদ্রাসা দিয়া একটা ব্যবসার কারখানা খুলছে। কি আল্লাহ বড়া, এই লাইন ধরে আটতে আছে, দাওয়াত খাইতে আছে, এক রঙের ভাজাবি খাও দিয়া সুরমা তোর কাজল দিয়া ঘুরতে আছে। আর মানুষ বলতেছে, আরে ওরে কি সুন্দর লাগে রে, এই কি সুন্দর লাগলে সর্বতে মানুষ, তার সময়টা যাইতেছে না, তা কি সুন্দর লাগবে সর্ব। এবার আবার ফাঁকরি টাকরি লাগে, মার কাছে সালাম করে আল্লাহ আরো 25 বছর ইমামের সাথে থাকি। কায়দা করে টেহা কামাই রাস্তা তামিরুল উম্মাহ মাদ্রাসা না, ঠিক কিনা বলো?
এখানে মানুষ করার জন্য আমানতদারির সাথে পরহেজগারির সাথে আল্লাহর ভয় নিয়ে আপনার সন্তান এই প্রতিষ্ঠানের কাছে আমানত তাকে মানুষ করে বানানো তাদের দায়িত্ব, ঠিক কিনা? একটা ঘর থাকবে না যেই ঘরে এই মাদ্রাসার ছাত্র থাকবে না। অনেকে আবার কয়, যেমন সাইদ ভাইও কইছে, কি কইছে উঞ্চা, অন্তত একটা বাচ্চা দেন। এই কথাটা মানে কি বুঝছে? অন্তত একটারে জান্নাতও দেন, বাহিরে জাহান্নামও দিয়ে দেন। একটা দিতে করে সব দিয়ে দিব। এখনো হাফেজও এতে ইঞ্জিনিয়ারও, এখনো হাফেজও ফার্স্ট ক্লাস। আজ কি মনে করছে অন্য হুজুর? আশা উঠে বুঝছো না, চেয়ারম্যান বয় রাখছি বেটা বিচারের লাই কামাই দিতে উঠতেছে গা। তারপরে হসমাফিল করি আমরা, চেয়ারম্যান বয় রাখছি না ভাবে দিয়া। মার হাবা কয় না রে, বলো মার হাবা। আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক, আমার কোনো অসুবিধা নাই। ওই হাফেজ হয়ে ইঞ্জিনিয়ার হইলে কোনো সমস্যা আছে রে? হাফেজ হইয়া ডাক্তার হইলে কোনো সমস্যা আছে? আপনার লেগে আরো ভালো হয় না যখন আপনার রুহ কবজ হয় না, আপনার ফুতে বইয়াবে ইঞ্জিনিয়ার ফুতে সূরা ইয়াসিন পড়তে আছে, সকলে টাস শিখাইয়া চাইয়া রয়েছে। আরে আলেম ফুতে পারে না রে, আরে আমরা ইঞ্জিনিয়ার ফুতে কোরআন শরীফ পড়ে রে। ইঞ্জিনিয়ারে পড়ে না, হাফেজে পড়ে, ঠিক কিনা কও? লসনা লাভ রে। আমরা যারা ফলাবাইয়া আছে হন তাই নিয়ে মাদ্রাসা দিবে, সব দিনে দিবেন। ফার্স্ট ক্লাস পড়াইয়া এরপরে কামরাগুলো স্কুলে নিয়ে দেন। ফার্স্টটা কথা কয় ফার্স্টটা ক্লাস পড়লে কি উপকার হইব জানে? এবার করে সহজ করে কই, সকালবেলা আপনি মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে ভাত খাইছেন। কথা কয় না, কি দিয়া? মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে কর করে ভাত খাইছেন সকালবেলা। আগের রাইতে যে ভাত রাখতে দিয়ে পানি দিছে না, শীতকালে তার পানি লাগে এমনি ঝরঝরে আহারে নাকি রয়েছে। মূলার দ্বারা দিয়ে উঠকি দিয়া কষালন দিয়া খাইছে, পরে দুপুরে খাইছে জাফত গরুর গুস্ত দিয়া, রাইতে খাইছে কুরমা পোলাও। ভূত গেছে, পরে ফ্যাটটার যে সাপ পড়ছে, একটা ড্যাক বাড়িয়েছে। আপনারা রায় দিবেন এই ড্যাকটার ভিতরে কি এর গন্ধ পেব? লাইনে ফুটে গেছেন গা। সকালবেলা মূলার দ্বারা, আরে ভাই কি শুরু করলেন? আমরা কি নামাই দেন তো ভাই, এই ড্যাক মালা বললেই তো হয়। আমি একটা মাহফিলে আছি, ওকে ফাইন, এরপর আর কথার দরকার কি? আর মোবাইলটা বন্ধ হয়ে করে দেন, তারা বুঝালে বোঝা বুঝো না। মার হাবা কর, তাহলে আপনারা কইলাম কইছেন, আমি কইলাম কইছি না। সকালবেলা খাইছে কি দিয়া রে? দুপুরবেলা খাইছে কিতা? গরু গোস্ত দিয়া। রাইতে খাইছে কিতা? কুরমা পোলাও। এরপরে যখন ঘুমাইতে গেছে, ফেরো যখন সাপ পড়ছে, ডেকবার হইছে, পরে কি আর গন্ধ? কি আর গন্ধ? কিরে কারণ হইল প্রথম মানুষ যেটা খায় রাইতের বেলাও এইটার গন্ধটায় পাওয়া যায়। সুইটটা থাকতে তারে যদি কোরআন হাদিস ধরাই দিতে পারো রে, ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক দেখ দিব কোরআনে। যখন ডেক দিব কোরআনে, তার কাছে ফাইল আটলে যখন ঘুষের অফার দিব, তার মনে পড়বো, আরে আর রাশি আল মুরতাসি কালা হুমা ফিন্না, এই সুদ খাওয়াই না, আরে ঘুষ খাওয়াই না, দেউন না, ধনু মিলে জাহান নামে যাইব। তো এইটা কথাটা যখন মনে পড়বো, তে করবো বলে ভাই তারা পরিষ্কার ধরে তো ঘুষ হাত লোকের তারা ধরে লাও। এইরকম যদি আমার অফিসটি হয়ে যেত, আমার ইঞ্জিনিয়ারটি যদি ঘুষ খাওয়া ছেড়ে দিত, আমার পুলিশটি যদি ওই তখন যেরকম চলতেছে এমনি চলতো। কয়েকদিন আগে না কেন পুলিশ দেখলে আমারও তো নাই, আমার সাথে আলাইছে কয়েকদিন আগে। আর আপনারা কিতা, আপনারা তো কইলে না। এরকম অনেক জায়গাতে আমি মাহফিল আলাইয়া দৌড় দিয়ে আলাইছি না, পুলিশ আইয়েরে কইতে দেরি আমি আল্লাহ মামিন করে গেছি কেন? আমি পুলিশ আইয়েরে কইলে তো আমি দৌড় দিয়ে আলাইছি। আর গত কয়েকদিন আগে দিয়ে আমি আখাউড়া মাহফিলও গেলাম দিনের বেলা, বিজয়নগর থানা মুকুন্দপুর গেলাম। পুলিশ আইসে পরে আমি হুন্ডার আরো লাড়া দিয়ে বসি, সাহস আরো মারছে। পুলিশ আইসে পরে কুলাগুলি করছি, এবার আবার ভালো করে শিখেছি। তারপরে এবার আমার লোকে বোয়াইয়া খাওয়াইছি। আমি কইছি এই অহন যেমন চলতে আছে সবসময় এমনি চলবে। আমি তো দৌড়তাম, দূরের কথা আরো জড়াজড়ি কুলাগুলি কেন আমি জানছি না। আর আগে তো হুন্ডে দৌড় দিয়ে আলাইছি, কোমালো কহিতে ফেসালাইতে কোন যেতে পারো। এই আপনার পুলিশটি যদি করতে আগে মাদ্রাসাত পড়তো 5টা বছর, আমার ইঞ্জিনিয়ারটি যদি 5টা বছর করতে মাদ্রাসাত পড়ে যাইতো, আমার ওখানে আপনারা কইতেন পারেন যে হুজুর সব মাদ্রাসাত পড়লে ভালো হয়, অধিকাংশ ভালো হয়, সবই ভালো হয়, আমি কোনো কইছি না।
সবটি ভালো হয়, আমি কোনো একবারও কইছি না, তবে অধিকাংশ ভালো হয়। আমরা অধিকাংশ হলে ভালোর দরকার, 2-4টা খারাপ তো থাকবোই, কেন 2-4টা খারাপ এটা কোনো ব্যাপার না। লজনের লোকে কাটি থাকবো, ধানের লোকে সিটা থাকবো, কেন এটা থাকবোই, এটার লেগে কোনো হালাই যখন মার হাবা কয় না তো, কিন্তু অধিকাংশ ভালো হইব যদি মাদ্রাস কোরআনের ছোঁয়া পায়, কারণ কোরআন ছাড়া সোনার মানুষ বানানো সম্ভব। আমরা ফার্ম নিয়ে কি আমরা করতাম, সবার ঘরে 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 যারা যেহেতু সামর্থ্য আছে, সাইদুল হক ভাই আপনাদের প্রিয় মানুষ, ওনারে কইবেন যে হুজুর আমার তো সামর্থ্য নাই, রিক্সা চালাই, আপনি তো 3000 করে মাসে ঠিক করছেন, আমি তো 2000-এর উপরে পারতাম না, আমি 2000 টাকা দিয়ে কোনো মতে পড়ায় তার উপরে রাহেন কষ্ট করে। এবারে মানুষ এবারও মন আছে, কলজাত মায়া আছে, আমি দেখছি আজ আমার মায়া করে খাওয়াইছে। সুতরাং এবার যেহেতু মায়া আছে, আপনি যারা অসহায় তারাই কইবেন, যারা দুর্বল তারাই কইবেন। আর এরপরে আমরা সমাজও যারা ধনী মানুষ আছে, আমরা যদি আবার এই অসহায়দের কিন্তু দায়িত্ব লইয়া লাই, যেমন চেয়ারম্যান সাহেব উনি একটা রাস্তা লিখা মনে করেন একটা কোনো একটা প্রকল্প আছে, উনি যদি মনে করে এই মাদ্রাসাটা হুজুরে কষ্ট করে চালাইতেছে, এই 2 টন গম দিয়া দিও, মার হাবা কর না কেন, না পারবো নি পারবো, 2 টন গম দিয়ে দিল। এবার আইয়া কইলো হুজুর আমার যখন দাওয়াত দিয়ে আনছে এই 3 মতো পরে হেন সবজি তার টেহা দিয়া পড়ে না, যান আমি 50,000 টাকা দিয়ে দিলাম, পারতাম না, এরকম সামর্থ্য আছে না আপনার? তো সামর্থ্য থাকলে দুধের পড়লে কিন্তু যে মুসাফা করেন কিনা। জনাব মোহাম্মদ আলমগীর হোসেন প্রধান অতিথি, সৌদি আরব কোন জায়গায় থাকেন? তায়েফ, প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি তায়েফের, কুমিল্লা হোমনা থানা। আমি যাবো ইনশাল্লাহ হজে যাব, আপনি যোগাযোগ রাখবেন, নাম্বার দিবেন, আমিও নাম্বার দেব। মার হাবা কন্যা কেন? মোহাম্মদ আলমগীর হোসেন ভাই, প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি, হোমনা থানার, সৌদি আরব থাকে, সানজারসর বাড়ি। আন্ডার বাইয়ে ওই এতিম যেই বাচ্চা উচ্চা পড়ব, অসহায় রিক্সাওয়ালার বাচ্চা কাচ্চা পড়ব, এবার আরও তো সোয়াবের দরকার, খালি টেহা দিয়া কিদা করবো। আমরা আলমগীর বাইরে গরিবের ফুতেরে ফোরানের লাগিয়া দিয়া লাগব 50,000 টাকা। বলো মার হাওয়া, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত দাও। এই মাদ্রাসাটার অভিভাবক হইয়া সবসময় যারা ওনার একটু দইরা বসাই দাও, দইরা বসাই, দইরা, হ্যাঁ আসেন, হ্যাঁ আসেন, হ্যাঁ তাও সরছে সরছে, বাড়াবাড়ি যাইও না, অন্যতন করো না, খালি বোহাই দাও, হ্যাঁ বোহাই দাও। এবারে হিসেবে অন্যতন হওয়া না, বয়স বেশি দেখে কিছু করছে না, ফলা পাইনি, ডেয়ারিং ফলা পাইনি। হ্যাঁ মার হাবা কনারে আলমগীর ভাইয়ে দিয়া লাগছে 50,000। আমরা আরো ভাইয়েরা এখনো আছে, চেয়ারম্যান সাহেব গমের সময় গম দিব, যেহেতু এবার একটা সভাপতি এবারে শুরুটা করণ দরকার আছে, তো এই না দেখা দেখি অন্যরা ঠিক রে। এই ফুতেরে যে এই কয় এই মায় দেখবেন ফুতেরে আব্বা রাহে, আব্বা রাহে, আব্বা 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 মানে কি তারা আব্বা শিহায়, তারপরে ওমাগু তেমন আরেক বেড়ারে আব্বা রাহে, তে কোনো জানছে না এটা যে তার আব্বা, আম্মাই শিহাই দিছে, আব্বা আব্বা আব্বা। তো আব্বারা মুস্ত করছে না, তখন এবার লেখাপড়া করাইছে, তার বাইরে লেখাপড়া করাইছে, তো যখন আব্বা আব্বা করে তার বাপে আমিও তো আমিও তো মার হাবা করে না রে। সবাই উৎসাহিত না, মাশাআল্লাহ। আমার চেয়ারম্যান সাহেব ভদ্র মানুষ, সো জেন্টেল, একটা ভালো মানুষ আমার মনে হয়েছে দেখার ভিতরে। আর না হইলে এই জমানায় চেয়ারম্যান মাহফিল হইয়া বইয়া তখন বড় ভালো মানুষ দেখতে। এবারে তোমরা লোকে বিল্লা বিশ্বাস চলে আমার নমুনায় মার হাবা কয় না রে। আমরা চেয়ারম্যান সাহেব সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাহজাহান মোল্লা, আমরা 16 বছর ফইরে হইছি মোল্লা, এবারে হইছে মোল্লা, মার হাবা কয় না রে। আমরা শাহজাহান ভাই দিয়া লাইব 50,000 টাকা। বলো মার হাবা, কবুল করে মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার। একটা সিংহ কথা শোনো, আমি জীবনে 33 বছর, এই ডিসেম্বর শেষ হইলে আমার ওয়াজের বয়স হলো 34 বছর। 34 বছর, এই 33 বছর
মাহফিল কইরা আমার একটা অভিজ্ঞতা হয়েছে, এই কদমটা দিলে আমি মাহফিলটার ওজন বুঝি। আজ যা তোমরার মাহফিলটা কদম দিয়া আমার মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে উঠতেন না, কেউ আইতেন না। আমরা যথাসময়ে আমার সময় জ্ঞান আছে, আমার একটা লোক আড়াআড়ি করেন না, সবাই মিললে আমরা দোয়া করিয়া তারপরে ইনশাল্লাহ যাই গিয়া 2-1 মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবো। আরেকজন কারা চিন্তা করছে? প্রধান আরে ঘরে প্রধান দোহানো, যেই প্রধান আমি নাই, অনেক জাতের প্রধান। প্রধান মেহমান যেহেতু 50,000 করে দেওয়া শুরু হয়েছে, মুসাফা না। আরে আরে প্রধান মেহমান আবার আলমগীর হোসেন, আবার প্রধান, আবার 2বার প্রধান। হ্যাঁ হ্যাঁ দিত না গেলে এবার দিত না, তুমি দিয়ালো না বেড়াটা কিছু আরেকবার নামে কইতে অসুবিধায় আল্লাহ দিল আস্তে আস্তে দিয়ে। জনাব আলমগীর হোসেন প্রধান, প্রধান মেহমান জনাব আলমগীর হোসেন প্রধান। প্রধান কথা যারা এখন 50 কেজি তারা করলাম প্রধান একবার করে, এবার 2 বার।